অভিশপ্ত বই, পর্ব 14। যে মারা যাবে সেই লেখক। আরিফের হাত কাঁপছে, নোটবুকের পাতায় রক্ত দিয়ে লেখা। আর নিচে, কিন্তু কে লেখক? চারপাশে এখন আর কেউ নেই। কিছুক্ষণ আগেও যেখানে হাজার মানুষের চিৎকার ছিল, সেখানে এখন ভয়ঙ্কর নীরবতা। এমন নীরবতা যেন শব্দ নামের কোনো জিনিস পৃথিবী থেকে মুছে গেছে। সেই বিশাল চোখটা এখনো খোলা, আকাশ জুড়ে তার দিকে তাকিয়ে আছে। সে অনুভব করল তার চিন্তাগুলো তার নিজের নেই। কেউ সেগুলো পড়ছে না, পড়া না, লিখছে। তার মাথার ভেতর শব্দ ভেসে উঠল, একটা বাক্য। আরিফ এখন ভয় পাচ্ছে, আর সঙ্গে সঙ্গে সে ভয় পেতে শুরু করল। শ্বাস ছোট হয়ে আসছে। সে বুঝতে পারল এই অনুভূতিটা স্বাভাবিক না, কেউ তাকে বাধ্য করছে। আরেকটা বাক্য মাথায় ভেসে উঠল। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল, তার পা হঠাৎ শক্তি হারালো। সে মাটিতে পড়ে গেল। চিৎকার করতে চাইল, পারল না, কারণ পরের বাক্যটা লেখা হয়ে গেছে। আরিফ কথা বলতে পারছে না, তার গলা বন্ধ, এক ফোঁটা শব্দ বের হচ্ছে না। তার চোখে আতঙ্ক জমে উঠছে, কারণ সে বুঝতে পারছে তার জীবন সে বাঁচছে না, কেউ একজন লাইভ তাকে লিখছে। ঠিক তখনই অন্ধকারের মাঝখানে একটা টেবিল দেখা গেল, পুরনো কাঠের টেবিল, একটা চেয়ার, আর সেখানে বসে আছে সেই ছেলেটা। বয়স হয়তো 15 থেকে 16, চোখের নিচে গভীর কালি, হাতে পূর্ণ ফাউন্টেন পেন। সে খাতায় লিখছে, ধীরে, নির্ভুলভাবে। ছেলেটা না তাকিয়েই বলল, অনেকদিন পর দেখা। আরিফ কথা বলতে পারে না, কিন্তু মাথার ভেতর চিৎকার করছে, তুমি কে? ছেলেটা হালকা হাসল, তুমি প্রশ্নটা প্রতি চক্রেই করো। সে এবার মুখ তুলল। তার চোখ দেখে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছেলেটার চোখের ভেতরে পুরো গ্যালাক্সি ঘুরছে, তারকা, অন্ধকার, মৃত সূর্য, যেন চোখ না, পুরো মহাবিশ্ব। ছেলেটা বলল, আমি লেখক না, আমি শুধু হাত, আমাকে দিয়েও লেখা হয়। আরিফের মস্তিষ্ক কেঁপে উঠল, তাহলে আসল লেখক কে? ছেলেটা যেন তার ভাবনা শুনে ফেলল। সে ধীরে ধীরে ওপরের দিকে আঙুল তুলল। আরিফ তাকালো, তারপর সে এমন কিছু দেখল যা মানুষ দেখার জন্য তৈরি না। আকাশ বলে কিছু নেই, তার বদলে ওপরে আছে অসংখ্য স্তর, প্রতিটা স্তরে অসংখ্য পৃথিবী, একটার ভেতরে আরেকটা, আর প্রতিটা পৃথিবীর ওপর ঝুঁকে আছে বিশাল বিশাল চোখ, লক্ষ কোটি চোখ। সবগুলো তাকিয়ে আছে নিচের দিকে, যেন তারা কিছু পড়ছে। আরিফ বুঝতে পারল তার পৃথিবী একা না, সব পৃথিবী কোনো না কোনো গল্প, সবাই কারো লেখা। তার শরীর ফেটে যেতে লাগল, চামড়া ছিঁড়ে যাচ্ছে, ভেতর থেকে আলো বের হচ্ছে, হাড়গুলো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু রক্ত না, তার শরীরের ভেতর কালি। সে শান্ত গলায় বলল, কিন্তু লেখাটা এখনো চলছে, কারণ তুমি এখনো সিদ্ধান্ত নাওনি। হঠাৎ আরিফের সামনে দুটো জিনিস ভেসে উঠল। এক হাতে সেই কালো নোটবুক, অন্য হাতে একটা দেশলাই কাঠি। ছেলেটা বলল, যদি নোটবুক শেষ করো, সব সত্য জেনে যাবে, কিন্তু যে ঘুমিয়ে আছে সে জেগে উঠবে, আর যদি পুড়িয়ে ফেলো। সে থামল। প্রথমবার তার চোখে দুঃখ দেখা গেল। তাহলে তুমি সহ এই গল্পের প্রতিটা মানুষ চিরদিনের জন্য অস্তিত্ব হারাবে। চারপাশে আবার সেই কণ্ঠ ভেসে উঠল, এবার খুব ধীরে, খুব কাছে, যেন পুরো মহাবিশ্ব ফিসফিস করছে, সিদ্ধান্ত নাও, আমার স্বপ্ন। ঠিক তখনই আরিফ হঠাৎ নিজের হাতের দিকে তাকালো। তার চামড়া স্বচ্ছ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তার আঙুলের হাড় দেখা যাচ্ছে। তার বুকের ভেতর একটা হৃৎপিণ্ড না, সেখানে স্পন্দিত হচ্ছে একটা কালো বই। আর সেই বইয়ের মলাটে এখন ধীরে ধীরে নতুন একটা নাম ফুটে উঠছে, রক্ত দিয়ে, লেখক। ফাঁকা জায়গাটা নিজে নিজে পূরণ হতে শুরু করল, অক্ষর একটার পর একটা উঠছে, আরিফ। ঠিক তখনই সব আলো নিভে গেল, আর সম্পূর্ণ অন্ধকারের ভেতর একটা শেষ বাক্য ভেসে এলো, চলবে। শেষ পর্ব 15 সমাপ্তি হবে এই গল্পের। শেষ পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে।